চাল কুমড়ো নামটা শুনলেই কি বাড়ির সকলে নাক কুচকায়? তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। আজ আমি আপনাদের দেখাবো খুব সাধারণ কিছু ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে তৈরি করবেন অসাধারণ স্বাদের চাল কুমড়োর ঘন্ট। আমি কথা দিচ্ছি, এইভাবে বানালে বাড়ির সকলে কিন্তু চেয়ে চেয়ে খাবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একদম কচি একটা চাল কুমড়ো নিয়েছি। কাটার আগে চাল কুমড়োটাকে বেশ ভালোভাবে ধুয়েও নিয়েছি। এখন চাল কুমড়োর খোসাটা পাতলা করে ছাড়িয়ে নিতে হবে। চাল কুমড়োর খোসা ছাড়ানো কমপ্লিট। এখন প্রথমে এটাকে লম্বালম্বিভাবে 3 ফালি করে নিলাম। এরপর এগুলোকে ছোট ছোট কিউব আকারে কেটে নিচ্ছি। সবগুলোকে প্রায় একই রকম সাইজ করে কেটে নিতে হবে, তাহলে রান্না শেষে লুকটাই বদলে যাবে। এবার কেটে রাখা চাল কুমড়োর টুকরোগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আর দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো। এখন নুন আর হলুদটাকে প্রতিটা টুকরোয় ভালোভাবে মিশিয়ে নেব। নুন দেওয়ার ফলে চাল কুমড়োটা একটু নরম হবে এবং ভেতরের অতিরিক্ত জলটা বেরিয়ে যাবে, যা রান্নার স্বাদটাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে। ব্যাস, এবার এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। ম্যারিনেশন তো হয়ে গেছে, এবার রান্নার আসল পালা। কড়াইতে পরিমাণ মতো সরষের তেল গরম করে আমি নুন হলুদ মাখানো চাল কুমড়োর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। মনে রাখবেন তেলটা যেন ভালো মতো গরম হয়, নইলে কিন্তু কড়াইতে আটকে যেতে পারে। মিডিয়াম টু হাই ফ্লেমে চাল কুমড়োটাকে ভেজে নিতে হবে। খুব বেশিক্ষণ ভাজবো না, ওই মোটামুটি 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করলেই দেখবেন একটা সুন্দর হালকা সোনালি রং ধরবে। হালকা সোনালি রং আসলেই চাল কুমড়োগুলোকে তুলে রাখবো। এখন ওই একই তেলে ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, কয়েকটা গোটা গরম মশলা আর হাফ চামচ গোটা জিরে। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন বুঝবেন ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদাটাকে তেলের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাচ্ছে। আঁচটা এই সময় লোতে রাখতে হবে যাতে আদাটা পুড়ে না যায়। আদা ভাজা হয়ে গেছে, এখন এতে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকেও হালকা ভেজে নিয়ে সামান্য জল দিয়ে দেব, যাতে মশলাটা কড়াইতে না লেগে যায়। এবার মিডিয়াম আঁচে ধৈর্য ধরে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হতে থাক, ততক্ষণে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারে 2 চামচ টক দই, 6টা কাজু, 1 চামচ চারমগজ আর 1 চিমটি লবণ দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো কমপ্লিট। এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার বানিয়ে নেওয়া পেস্টটা দিয়ে দিলাম। এখন মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে দেখবেন গ্রেভির রঙটা কত সুন্দর বদলে যাচ্ছে আর একটা দুর্দান্ত রিচ টেক্সচার তৈরি হচ্ছে। এইভাবে আরও কিছুক্ষণ কষাবো, যতক্ষণ না মশলা থেকে পুনরায় তেল ছেড়ে বেরিয়ে আসছে। দেখুন মশলা থেকে তেল একদম আলাদা হয়ে এসেছে। ঠিক এই সময়ে আমি আগে থেকে ভেজে রাখা চাল কুমড়োর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এখন চাল কুমড়োগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে অন্তত 2 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে প্রতিটা টুকরোর ভেতরে মশলার স্বাদটা পৌঁছে যায়। কষানো হয়ে গেলে আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, তবে খুব বেশি জল ব্যবহার করার দরকার নেই। এবার ঢাকা দিয়ে মাঝারি আঁচে 10 মিনিট মতো রান্না করব, যাতে চাল কুমড়োটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিলাম। দেখুন চাল কুমড়োটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আর জলটাও একদম শুকিয়ে গামাখা হয়ে এসেছে। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিলাম। যেহেতু চাল কুমড়ো একটু টক হয়, তাই চিনিটা আমি ব্যবহার করলাম। চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও 2 মিনিট মতো ফুটিয়ে নেব। ব্যাস, গ্রেভিটা যখন ঠিক এই রকম মাখো মাখো হবে, তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তাহলেই তৈরি দুর্দান্ত স্বাদের চাল কুমড়োর ঘন্ট। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল একদম অন্যরকম স্বাদের চাল কুমড়োর ঘন্ট। আশা করি
এই রেসিপিটা দেখলে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু আঙুল চেটে খাবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।